এখন কোনো দিক দিয়ে কিছু হয় না, কি করা যায়? এবার আরো একজন দাঁড়িয়ে বলছে, গোটা মক্কায় হজের মৌসুমে যুবকদেরকে দাঁড় করিয়ে দেওয়া হোক। যুবকরা মক্কার অলিতে গলিতে মেন মেন পয়েন্টে তারা ঘোষণা করতে থাকবে, এই মক্কাতে একজন পাগল আছে, নাম তার মোহাম্মদ। ওই পাগলের কাছে কেউ যাবে না, সে কি বলে কেউ শুনবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার খালামপুর ধামরার ভাইরা, আপনারা বলেন তো, রসুলকে যদি কেউ পাগল বলে, রসুলকে যদি পাগল বলে অপবাদ দেয়, এই ব্যথাটা স্বয়ং লাগবে কার? আওয়াজটা আস্তে হয়ে গেল। মক্কা লোকেরা রসুলকে যখন পাগল বলল, মক্কা লোকেরা রসুলকে যখন মজনুন বলল, রব্বুল আলামিন আয়াত নাজিল করে প্রতিবাদ করে দিলেন, না, তোমাদের সাথে আমার নবী তিনি পাগল নন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের নবী তিনি পাগল নন। হজের মৌসুম যখন আসলো, মক্কার চতুর্দিকে যুবকদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো মক্কার মেন মেন পয়েন্টে। আপনারা বলেন তো, বাংলাদেশের রাজধানীর নাম? আরো জোরে। ঢাকা। এই যে ঢাকায় ঢুকতে মেন মেন পয়েন্ট হলো, একটা হলো গাবতলী, আর একটা হলো মহাখালী, ওদিকে আছে সাইদাবাদ, ওইদিকে আছে সদরঘাট। এই হলো ঢাকায় প্রবেশ করার মেন মেন পয়েন্ট। মক্কাতে প্রবেশ করার মেন মেন পয়েন্টে যুবকদেরকে বসিয়ে দেওয়া হলো। গোটা মক্কার যুবকরা, বাইরে থেকে যে সমস্ত বহিরাগত লোকগুলি, বিভিন্ন দেশের লোকের আসতেছে, যুবকরা ঘোষণা করতেছে, এই মক্কাতে একটা পাগল আসছে, নাম তার মোহাম্মদ, কেউ তার কাছে যাবে না, কি বলে শুনবে না। বাইরের দেশ থেকে যারা মক্কায় হজ করতে আসলো, ওরা চিন্তায় পড়ে গেল, ব্যাপার ঘিরে যেদিকে যায় সেদিকে খালি পাগলের কথা, যেদিকে যায় পাগলের কথা। এই পাগলটা মনে হয় বিশেষ কোনো পাগল হবে। সুবহানাল্লাহ। এই পাগলটা মনে হয় কোনো বিশেষ দামি পাগল হবে, কারণ যেদিকে যায় সেদিক থেকে যুবকরা বলছে, এক পাগল আছে, নাম তার মোহাম্মদ, কেউ তার কাছে যাবে না। এই পাগলটা মনে হয় বিশেষ পাগল। ওরা প্রত্যেকেই চিন্তা করলো, আর কিছু হোক আর না হোক, এই পাগলটা এক নজর না দেখে বাড়ি ফিরে যাব না। মানুষের একটা অভ্যাস হলো, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। আরবিতে একটি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে ব্যাপারে যত নিষেধ করা হয়, ওই কাজ মানুষ বেশি করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি যদি বলি, ভাইরা, এই পূব দিকে যাবেন, উত্তর দিকে যাবেন, দক্ষিণ দিকে যাবেন, কিন্তু খবরদার খবরদার পশ্চিম দিকে আপনারা কেউ যাবেন না। দু চারজন লোক চুরি চুরি করে আগে দৌড় দিয়ে দেখবে, হুজুরে না করলো কেন, কি আছে গিয়ে দেখে আসে। মানে উল্টা করার প্রবণতা বেশি, উল্টা করার প্রবণতা একেবারে জন্ম থেকেই বেশি। আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, দেখবেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছোট্ট ছোট্ট জুতা আছে, কিন্তু এই বাচ্চাটা তার নিজের জুতা পায় না দিয়ে ওই চৌকির নিচ থেকে, খাটের নিচ থেকে দাদার নাগড়া জুতা বাইর করে ওর ভিতরে ঠ্যাং ঢুকায়া সিটে উল্টায় পড়ে। উল্টা কাজের প্রবণতা বেশি না কম? নারীদেরকে বলা হয়েছে, তোমরা পর্দা করো, বেপর্দা থাকবে না। দিন দিন বেপর্দা করার প্রতিযোগিতা আরো বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? পর্দা যেন না করা লাগে, আলেম ওলামা মৌলবীরা বোরকার কথা বলে, এই জন্য আবার আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়া শাহবাগের মোড়ে, টিএসসির মোড়ে ওরা বিক্ষোভ আন্দোলন করে, কাপড় চোপড় পরবো না, পোশাক আমার, শরীর আমার, কি পরবো না করবো, এটা কোন আলেম কোন মৌলবী হুজুর বলে দেওয়া লাগবে না, কি পোশাক পরবো সেটা আমাদের ব্যাপার, ল্যাংটা থাকি আর ঘাঁচাকে এটা হুজুরদেরকে। মাঝে মাঝে মৌলবীদের বিরুদ্ধে আন্দোলন করে, মানে ওরা কিছু পড়তে রাজি। তা আমিও বলি, যারা পোশাকের বিরুদ্ধে আন্দোলন করে, ল্যাংটা থাকতে চায়, এই যে শীত আসতেছে, ওদের জামা কাপড় সোয়েটার একটা কাঁথা কম্বল যেন না দেওয়া হয়। কারণ পোশাক তো মানুষের দরকার, চতুষ্পদ জন্তু, কোন প্রাণীর জন্য পোশাক দরকার? জোরে বলেন দরকার।
আজকের মাহফিলে যে সমস্ত কলিজার টুকরা শ্রদ্ধা মা বোনেরা আজকে এসেছেন, মা আপনাদেরকে বলি, মা বোরকা হেজাব পোশাক নারীর জন্য কোনো আধুনিকতার পথে অন্তরণ নাই। বোরকা নারীর প্রগতি আধুনিকতার পথে কোনো বাধা নয়, বরং বোরকা হলো মাতৃজাতির ইজ্জত হেফাজতের গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা তোমাদেরকে আধুনিকতার নামে, আজকে যারা তোমাদেরকে নারী আন্দোলনের নামে, নারী অধিকারের নামে বোরকা থেকে বঞ্চিত করেছে, পর্দা থেকে বের করেছে, কসম করে বলি ওই তাসকিবা নাসরিন ইমরানের সরকার কোনোদিন তোমাদেরকে বন্ধু হতে পারে না। যারা আল্লাহর বিধান থেকে মানুষকে বের করে ওরা মানুষের বন্ধু হতে পারে না, ওরা তোমাদের চরম দুশমন। ঠিক না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? রাতের বেলা যদি 100 শিয়াল, ধামরায় শিয়াল টিয়াল কি আছে? আছে। আমাদের মিরপুর একটা জায়গা আছে শিয়াল বাড়ি। কি বাড়ি? শিয়াল বাড়ি। মনে করেন রাত্রি 12টার সময় 100 শিয়াল এসে মিছিল করতেছে মুরগির পক্ষে। শিয়ালেরা মিছিল করে কার পক্ষে? নারীবাদীরা মিছিল করে নারীদের পক্ষে। এর ফলে আমাদের বুদ্ধিজীবীরা মিছিল করে নারীদের পক্ষে। নারীরা চার দেওয়ালে বন্দী থাকবে না, বোরকার ভিতরে আটকে রাখা যাবে না, মুক্ত বিহঙ্গের মতো রাস্তাঘাটে খোলামেলা চলবে, এটা নারীদের স্বাধীনতা। নারীদেরকে এই স্বাধীনতা যারা দিতে চায় ওরা হলো শিয়ালের মতো। জোরে বলেন কার মতো? রাত 12টার পরে যদি 100 শিয়াল এসে মিছিল শুরু করে দেয়, মুরগিগুলির স্বাধীনতা দিতে হবে, দিতে হবে। আটকে রাখা চলবে না, চলবে না, চলবে না। মুরগিগুলি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মুরগিগুলিও যদি চিন্তা করে তো আমাদের দারুণ বন্ধু, মালিককে আটকে রাখছে, ছেড়ে দিলেই তো ঘুরতে পারবো। আপনারা বলেন যদি ঘর থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে মুরগিগুলা বাইরে বের হয়, দৌড় দেয়, শিয়ালে কি ক্ষমা করবে? আরো জোরে বলেন। কলিজার টুকরা মা বোনদেরকে বলি, যারা তোমাদেরকে বোরকা থেকে বের করতে চায়, যারা তোমাদেরকে পর্দা থেকে বের করে উলঙ্গ বেহায়া করতে চায়, কোনদিন তারা তোমাদের বন্ধু হতে পারে না, ওরা তোমাদের দুশমন গো মা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেজাব দিয়েছেন, রাব্বুল আলামিন তোমাদেরকে বোরকা দিয়েছেন, এটা রবের পক্ষ থেকে মাতৃজাতির মর্যাদা। এই পৃথিবীর সমস্ত দামি জিনিসগুলি আল্লাহ ঢেকে দিয়েছেন, প্রত্যেকটি দামি বস্তু আল্লাহ কাভার করে দিয়েছেন। ফলগুলিকে ঢেকে দিয়েছেন, আপেলকে কাভার দিয়েছেন, লিচুর উপরে একটা পর্দা আছে, আমের উপরে পর্দা আছে, এরপরে কলার উপরে পর্দা আছে। যদি পাকা কলার উপরে পর্দা না থাকে ওই কলাটার কোনো দাম ডিমান্ড থাকে না। কথা কয় না? একটু তকবীর দেওয়া লাগবে, গলাটা ক্লিয়ার করেন, একটু পিক আপ দিয়ে জোরে মারে, এই রকমের একটা আওয়াজ দিবেন। এ জন্মের পরে পৃথিবীতে আসার পর থেকে এত জোরে আওয়াজ দেন নাই। আজকের আওয়াজটা হবে ইহুদিদের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পক্ষে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত শক্তি আছে তলায় সব আনবেন গলায়, যত শক্তি তলায় সব আনবেন গলায়। রেডি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তাকবীর হলো আমাদের সব থেকে বড় অস্ত্র। এই তাকবীর হলো মুসলিম জাতির সংযোগনী শক্তি। এই জন্য কাফের বেঈমানগুলি যেখানেই ক্ষমতা পায় আগে আজান বন্ধ করে, আগে তাকবীর বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? ওই যে সিলেটের গৌর গোবিন্দ জুলুম করতেছিল, অত্যাচার করতেছিল সিলেটের মুসলিমদেরকে, সে ওই জমিনে তাকবীরকে বন্ধ করেছিল, আজানকে বন্ধ করেছিল। কারণ ওরা জানে এদের কাছে মিসাইল না থাকতে পারে, পারমাণবিক অস্ত্র না থাকতে পারে, দামি দামি আধুনিক অস্ত্র না থাকতে পারে, কিন্তু সকল অস্ত্রের বাপ সব থেকে বড় অস্ত্র আছে, সেটা হলো নারায়ে তাকবীর।
আওয়াজটা জোরে সরে দেওয়া লাগবে, ব্যাটা মানুষের মতো, বিটি মানুষের মতো না, ব্যাটা মানুষের মতো। এই মুহূর্তে যারা বসা আমার সামনে তারা বিটি না ব্যাটা? যারা কইছে না চুপচাপ তারা কি বিটি? সবাই বেটা তো? মনে আছে তো? আচ্ছা, ওই এক বাড়িতে সাপ ঢুকছে, তো বাড়ির মালিক ঘুমাচ্ছে, বাড়িওয়ালি মহিলা দেখে ঘরের ভিতরে সাপ ঢুকছে, এখন চিৎকার দিয়ে ডাকতে, সাপ সাপ, কে কোথায় আসো, লাঠি নিয়ে আসো। বেটা যে ঘুমাচ্ছে, বাড়ির মালিক স্বামী, ও লাফ দিয়ে উঠছে, কোথায় সাপ? কয় তাড়াতাড়ি একটা বেটা মানুষ ডাকো। মহিলা বলছে, বাইরের বিটা মানুষ ডাকবো, তা তুমি কি? আমি যে বিটা মানুষ তার সাপের ডরে আর মনে টনে। আপনারা যে বেটা মানুষ মনে আছে তো? পুরুষের মতো আওয়াজ দিবেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি, না চা হবে না, চা একবার নির্বাচনের পরে ইনশাআল্লাহ। আমার ভাইদেরকে রেখে একা একা আমি চা খাবো না, খাইলে জান্নাতে গিয়ে খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে সাহাবীদেরকে নিয়ে। এখন মক্কার বাইরে থেকে যারা আসছে ওরা চিন্তা করলো, দেখি তো পাগলটাকে দেখে আসি, এত পাগলামি তার, এত পাগল পাগল চতুর্দিকে, তার কাছে যাইতে না করতেছে, এত পাগলের নিষেধাজ্ঞা কেন? একটু পাগলটা গিয়ে দেখে আসি, তবে কানে আঙুল দিয়ে যায়, শুধু দেখবো, কি বলে শুনবো না। ইতিহাস লিখতেছে মক্কার বাইরে থেকে আসা লোকগুলি নিজেদের কানের ভিতরে আঙ্গুল দিয়া পাগল দেখতে যখন তারা আসছে, নবীজি বাইতুল্লাহর পাশে কাবার পাশে বসে বসে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছে। মক্কার বাইরের লোকগুলো যখন পাগল দেখতে আসছে, নবীজির চেহারার দিকে নজর যাওয়ার সাথে সাথে নবীজির চেহারার সৌন্দর্য দেখে ওরা নিজেরাই পাগল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। নবীজির চেহারার সৌন্দর্য দেখে ওরা পাগল পারা হয়ে গেছে, কারণ আমার নবীর চেহারা আকাশের চাঁদের চাইতে আর সুন্দর ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন নবীজিকে দাওয়াত দিলাম, আমার কলিজার টুকরা বুড়ি মা তখনও কালেমা পড়ে নাই, রসুলকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আমার দিকে নজর দেন, এদিকে দেখান। আমার বন্ধুগণ, হযরতে জাবের বলেন, রাত্রিবেলায় নবীজি আমার বাড়িতে দাওয়াত খেতে আসছেন। ওই দিন আকাশে পূর্ণিমার চাঁদ, 14 তারিখের পূর্ণিমার চাঁদ। নবীজি একটা লাল চাদর গায়ে দিয়া আমার বাড়িতে দাওয়াত খেতে আসছেন। রসুলকে খাবার দেওয়া হলো, নবীজি ঘরের ভিতরে খাবার দাবার করতেছেন, খানা খাইতেছেন। আমি লক্ষ্য করে দেখি আমার মুশরিক মা এখনো মা অমুসলিম, কালেমা পড়ে মুসলমান হয় নাই। লক্ষ্য করে দেখি মা দরজার পর্দার কাছে দাঁড়ায়া একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার আমার মা ঘরের ভিতরে নবীর চেহারার দিকে তাকায়। দূর থেকে বুঝতে পারলাম না এমন কেন করতেছে।
হাঁটি হাঁটি পা করে মায়ের কাছে গেলাম, ডেকে বললাম, মা গো, আমি বহুক্ষণ থেকে লক্ষ্য করতেছি, একবার তুমি চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর দিকে তাকাও, ব্যাপার কি গো মা? কেন চাঁদের দিকে তাকাও, কেন নবীর দিকে তাকাও? মা বলতেছে, যাবে রে, আমি বহুক্ষণ থেকে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তোর নবীর চেহারার সৌন্দর্যের তুলনা করতেছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মা বলতেছে, যাবে রে, বহুক্ষণ থেকে তুলনা করতেছিলাম, তুলনা করতে করতে সিদ্ধান্তে পৌঁছে গেছি, যাবে রে, আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের দাগ আছে, তোর নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। এই চেহারার মানুষটা মিথ্যা কথা বলতে পারে না, এই চেহারার মানুষটা কোনো ধর্ম বিকৃতি করতে পারে না। যাবে রে, তোর নবী সত্যবাদী, নবীর চেহারায় প্রমাণ করে। আর দেরি করিস না, দ্রুত তোর নবীর কাছে নিয়ে যা, আমাকেও কালিমা পড়িয়ে মুসলমান বানায় দিলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওদিকে তাকানোর কোনো দরকার নাই, ওদিকে জিলাপির পোটলাও নাই, বিরিয়ানিও পোটলাও নাই। হুজুর যখন আসবেন সরাসরি স্টেজে তাকাবেন, ওদিকে তাকাইলে চকলেটও পাওয়া যাবে না। আপনারা আমার দিকে তাকান, হযরত কাছাকাছি চলে আসবেন। আমার ভাইয়েরা, মক্কার বাইরে থেকে যারা আসছে, ওরা চিন্তা করলো, এই পাগলটাকে এত সুন্দর যদি দেখতে লাগে, আরে পাগলের তো চুলগুলি থাকে উস্কো খুস্কো, চোখগুলি থাকে উদাস উদাস, নাকে ময়লা, কানে ময়লা, লুঙ্গি খুলে মাথায় বাঁধে, এই তো পাগলের পরিচয়। এত সুন্দর চেহারার মানুষ, সে তো পাগল হতে পারে না। লোকগুলি চিন্তা করলো, এই পাগলটার চেহারা যদি এত চমৎকার হয়, না জানি তার মুখের কণ্ঠের আওয়াজ আরো কত সুন্দর হবে। নবীজির কণ্ঠের আওয়াজ শুনবার জন্য লোকগুলো যখন নিজেদের কান থেকে আওয়াজ শুনবার জন্য যখন কান থেকে আঙ্গুল সরালো, নবীর কলিজা থেকে বের করা মধুর তেলাওয়াত লোকগুলির কান দিয়ে ঢুকে কলিজা আঘাত করলো। নবীর তেলাওয়াত শুনতে শুনতে লোকগুলি পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাচ্ছিলাম, মক্কার কাফের বেঈমানগুলিও বহু চেষ্টা করেছে কোরআনের আওয়াজকে নিভিয়ে দেওয়ার জন্য। যতই আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছে, এই আওয়াজকে আরো উঁচা করেছেন। আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে কোরআনের আওয়াজকে নিভিয়ে দেওয়া যাবে না, বাংলাদেশেও যাবে না, পাকিস্তানেও যাবে না, ভারতেও যাবে না, ফিলিস্তিনেও যাবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ মাথা উঁচা করে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আসেন এবার সংক্ষিপ্ত ভাবে ওই ইতিহাসটা 10 মিনিটে শেষ করে দিই। হযরত আসতে আসতে ওই দেশের নাম ছিল ইয়ামান। জোরে বলেন কি নাম? ইয়ামান। বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। ওই দেশের ভিতরে মূর্তি পূজাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং ইনজিল কিতাব সহ হযরত ঈসা নবীর যাবতীয় ধর্মের বিধান পালন করা নিষিদ্ধ করা হয়েছে। আমার ভাইরা, ওই যে দরবারের গণক ছিল সে বুড়া হয়ে গেছে। একদিন বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা নামদার, আমার তো বয়স হয়ে গেছে, হয়তো কদিন পরে মারা যাব, এই যে আমার জাদুবিদ্যা, এত জ্ঞানের ভান্ডার, আপনি আমাকে একজন শাগরেদ দেন, একটা শিষ্য দেন, যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যেতে পারবো। আমাকে একজন এক জ্ঞানী গুণী অত্যন্ত মেধাবী দেখে একটা শাগরেদ ছাত্রের ব্যবস্থা করে দেন। বাদশা গোটা দেশের ভিতরে গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল, একজন মেধাবী বালককে খোঁজো, মেধাবী অত্যন্ত ব্রেনি জ্ঞানী গুণী একজন বালককে খুঁজে আনো। গোয়েন্দা বিভাগ গোটা ইয়ামানের ভিতরে ছড়িয়ে পড়লো। খুঁজতে খুঁজতে অত্যন্ত সুশ্রী সুন্দর মেধাবী একজন বালককে পেল। ইতিহাসের কিতাব আর তাফসীরের কিতাব লিখতেছে ওই বালকের নাম হলো আব্দুল্লাহ। বালকের নাম আরো জোরে। এই মাহফিলের ভিতরে আব্দুল্লাহ নামের আছে কে? একজন।
সবাই হাত তুললে হবে না। এই মাহফিলে আব্দুল্লাহ নাম কার কার, তাদেরকে দেখতে চাই। কার কার নাম আব্দুল্লাহ? একজন, দুইজন, তিনজন, চারজন, 5, 6 আছে মোটামুটি। ওই যে পাশেও আছে 10-12 জন আব্দুল্লাহ আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই বালকের নাম হলো আব্দুল্লাহ। নবীজি বলেন, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে এই পৃথিবীর কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নামের ভিতরে সব থেকে প্রিয় নাম 2টা। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। জোরে বলেন, এই আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কয়টা? 1 নম্বরে, সবাইকে বলতে হবে 1 নম্বরে আব্দুল্লাহ, 2 নম্বরে আব্দুর রহমান। সন্তানদের নাম রাখবেন নবীদের নামে, সন্তানদের নাম রাখবেন সাহাবীদের নামে, আল্লাহর ওলিদের নামে। অর্থবোধক ভালো নাম রাখবেন। সন্তান জন্মগ্রহণ করার পরে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো সন্তানের হক। পিতামাতা সুন্দর একটা নাম তার রাখবে। লালটু, মন্টু, বল্টু, স্ক্রু, পল্টু, ডলার, আকাশ, বাতাস, সাগর, নদী, এটা কোনো মানুষের নাম হতে পারে? জোরে বলেন। নদী সাগর আছে না নাই? আরে নদী সাগর আছে না নাই? আছে। এই মাহফিলও আছে। এগুলি কোনো মানুষের নাম হতে পারে না। এক ইমাম সাহেব মুসল্লি দাওয়াত দিচ্ছে ইমাম সাহেব দাওয়াত খেতে মুসল্লির বাড়িতে গেছে। লোকটা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বলছে, হুজুর একমাত্র আমার ছেলেটার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আজকে চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেটার জন্য দোয়া করবেন। হুজুর বলছে, ঠিক আছে, অবশ্যই দোয়া করব। ওই হুজুরের বাড়ি আবার বরিশাল, ওই নদী ভাঙ্গা এলাকার লোক, ভোলা বরিশাল। লোকটা বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। হুজুর বলছে, দোয়া তো করব, নামটা কি, ছেলের নাম কি? বলে, হুজুর একমাত্র ছেলে, আদর করে নাম রেখেছি সাগর।